আজকে বাবা হঠাৎ মামা বাড়ি থেকে মামি ফোন করে অনেকগুলো চুনো মাছ এনে হাজির। আমি বললাম, মামি আবার এত চুনো মাছ কোথায় পেলো? দিয়ে আমি আবার মামিকে ফোন করি, দিয়ে বলছে, ও মামি এত চুনো মাছ কোথায় পেলা? মামি বলছে, আরে তোর বৌদির বাড়ি থেকে পাঠিয়েছে। আমি বললাম, ও। তারপরে মা বলছে, তাহলে চুনো মাছগুলো দিয়ে চচ্চড়ি বানা। আমি বলছি, না গো মা, এই চুনো মাছগুলো দিয়ে আজকে নতুন একটা রেসিপি বানাবো। মা বলছে, কি বানাবি? আমি বলছি, দাঁড়াও দাঁড়াও, এটা চায়ের সাথে খেতেও দারুণ লাগবে, তোমাদের আজকে বানিয়ে খাওয়াই। আমি বানাচ্ছি আজকে চুনো মাছের পকোড়া। মা তো শুনেই অবাক, চুনো মাছের আবার পকোড়া হয় নাকি? আমি বলছি, হ্যাঁ হয়। তারপরে এই মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো চালের গুঁড়ো আর অল্প বেসন দিয়ে আর একটু সামান্য নুন, কারণ আগেই আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তাই এখন অল্প নুন দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মেখে তুলে নেব। তোমরা এখানে একটু লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা কুচিই দিয়েছি। তারপর তেল গরম বসিয়ে এই তেলের মধ্যে চুনো মাছগুলো দিয়ে ছোট ছোট করে পকোড়ার মতো ভেজে নেব। এটা তোমরা চায়ের সাথে খেয়ে দেখতে পারো। আমার বাবা বলছে, কি রে তোর চুনো মাছের বড়া হলো? আমি বলছি, না গো বাবা, হয়নি, এই তো হয়েই এসেছে, এবার তোমাকে দেবো। বলছে, ঠিক আছে দে, খেয়ে দেখি। আমি বলছিলাম, ঠিক আছে, খেয়ে দেখো কেমন লাগছে। তারপরে আমার বাবা খেয়ে তো খুবই খুশি, বলছে হেব্বি খেতে হয়েছে। আমি বললাম, তাই? তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।